মানুষটা বাড়িতে আসছে না, তুমি একবারও তাকে জিজ্ঞাসা করোনি মানে রোহিত আঙ্কেল এখান থেকে চলে যাচ্ছেন, শহর থেকে বিদেশে চলে যাচ্ছেন, তুমি তাকেও আটকানোর চেষ্টা করোনি কেন মা? তুমি কেন এত স্বার্থপর ব্যবহার করছো? আমি আমার মাকে এতটা স্বার্থপর আগে কোনোদিনও দেখিনি। কথা যখন হচ্ছে রিঙ্কা, তখন একটু পরিষ্কার করে হওয়াই ভালো। এই যে তো রোহিত আঙ্কেল ফিরে যাচ্ছেন, সেটা কিন্তু আমার জন্য নয়। উনি তো বাইরে থাকেন, ওনাকে ফিরে যেতেই হতো। মা তুমি খুব ভালো করে জানো রোহিত আঙ্কেল এদেশে এসেছেন তোমার জন্য, আর এদেশ থেকে চলে যাচ্ছেনও তোমার জন্য। হ্যাঁ, তুমি যুক্তি দিয়ে বিষয়টাকে অস্বীকার করতে পারো, কিন্তু সম্পর্ক তো সবসময় যুক্তি দিয়ে হয় না, সেখানে ইমোশনেরও একটা দাম আছে। রিঙ্কা, তোদের রোহিত আঙ্কেলের সাথে আমার এমন কোনো সম্পর্ক ছিল না যাতে। সম্পর্ক ছিল মা। তোমার সাথে রোহিত আঙ্কেলের যখন দেখা হয় তোমার বিয়ের আগে, তখন অলরেডি তোমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। তোমার সাথে যদি পাপার বিয়ে না হতো, রোহিত আঙ্কেলের সাথেও কিন্তু তোমার বিয়ে হতে পারতো মা। হ্যাঁ, হতে পারতো। আর আমি তোমায় চিনি মা, তুমি এখনো মন থেকে রোহিত আঙ্কেলকে ভুলতে পারোনি। খুব মন দিয়ে সংসার করেছো যাতে রোহিত আঙ্কেলকে ভুলে থাকা যায়, কিন্তু পুরোপুরি ভুলতে পারোনি। তাই বিয়ের এত বছর বাদে তোমার সাথে যখন রোহিত আঙ্কেলের আবার দেখা হয় তোমার চরম দুঃসময়ে, তখন তোমাদের মধ্যে ধীরে ধীরে বন্ধুত্বটা গড়ে ওঠে। আর তোমার দিক থেকে প্রশ্রয় না থাকলে বন্ধুত্বটা কিন্তু এত দূর এগোতো না, সেটাও তোমায় ভাবতে হবে। শোন রিঙ্কা, আমাদের বন্ধুত্বের মধ্যে এমন কোনো কথা ছিল না যাতে তোর মনে হতে পারে যে আমি কথার খেলাপ করেছি। সব কথা কি আগে থেকে দেওয়া থাকে মা? অনেক কথা তো নিজের সাথেও থাকে, অনেক কথা তো জন্ম হয়। আচ্ছা ঠিক আছে, তুমি সত্যি কথা বলো তো, এত কিছুর পরেও তুমি কি আবার পাপার সাথে সংসার করতে পারবে? তোর পাপার সাথে আমার সংসার করার কোনো প্রশ্নই ওঠে না। তোর পাপার সাথে আমার আইনত কোনো সম্পর্ক নেই, আমরা বিবাহ বিচ্ছিন্ন। তাতে কি হয়েছে? বিচ্ছিন্ন বিবাহ তো আবার জোড়া লাগানো যায়। আমি কি তোকে তেমন কথা বলেছি? আমার তাই মনে হচ্ছে তুমি তাই করবে। আমার দিক থেকে তেমন কোনো ইচ্ছে আমার নেই। আচ্ছা ধরো পাপার ইচ্ছে হলো, বাবা খাওয়া দাওয়া বন্ধ করে দিল, কান্নাকাটি শুরু করলো, তখন তুমি কি করবে মা? রিঙ্কা, না মা, তোমায় তোমার নিজের সাথে কথা বলতে হবে, পরিষ্কার করে ভাবতে হবে এক্স্যাক্টলি তুমি কি চাও। আমিও কিছু জানতে চাই, ছেলে হিসেবে আমারও জানার অধিকার আছে। কি জানতে চাস তুই বলতো? মা, এত কিছুর পরে কিন্তু তোমার জীবনটা ঠিক আগের মতো নেই। তুমি জীবনের একটা নতুন অধ্যায়ে প্রবেশ করেছো, এবং সেই অধ্যায়ে কেন রোহিত আঙ্কেল নেই? মানে রিঙ্কা? না, অবাক হওয়ার তো কিছু নেই। তোমার তো বলছি আমি, তোমার নতুন জীবনে ওতপ্রোতভাবে কিন্তু রোহিত আঙ্কেল জড়িত, যুক্ত। তুমি তো সেটা অস্বীকার করতে পারো না মা। না না, কেউ যদি আমার জীবনের সাথে যুক্ত থাকে, জড়িত থাকে, তার মানে তো এই নয় যে তার সঙ্গে আমার জীবনটাকে শুরু করতে হবে। মানে তুই তুই তোর মাকে এই কথাটা বলছিস কি করে? কারণ আমি তোমাদের কাছ থেকে দেখেছি, আমি তোমাকে ভালোবাসি মা। আমি আমি রোহিত আঙ্কেলের সংস্পর্শে এসেছি, আর আমি এখনো ন্যায় বিচারে বিশ্বাস করি, তাই বলছি। ডিঙ্কা, কোনো কিছু জোর করে হয় না, কেউ কারোর কাছে জোর করে যেতে পারে না। ও, রোহিত আঙ্কেলের কাছে যেতে গেলে তোমায় নিজেকে জোর করতে হবে, আর পাপার মতো মানুষের কাছে খুব সহজেই চলে আসতে পারবে তুমি। শোন, তুই একটা কথা বলে যাস না, তোর পাপার সাথে না আমার মন্ত্র পড়ে অগ্নি সাক্ষী করে বিয়ে হয়েছিল। তাতে কি যায় আসে মা? মানুষরা যদি তোমার উপর অত্যাচার করে, যতই বিয়ে হোক না কেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। তুমি পাপার কাছে সহজেই ফিরে যেতে পারবে। আর শুধুমাত্র রোহিত আঙ্কেলের তোমার সাথে বিয়ে হয়নি বলে উনি যদি গোটা পৃথিবীটাকে উজাড় করে দেন, তাও তুমি ভালোবাসতে পারবে না। এতটা উদাসীন তুমি। আমি এটা নিয়ে তোর সাথে আর কোনো কথা বলতে চাই না। একটা কথা পরিষ্কার করে জেনে রাখ রিঙ্কা, জানিস তুই, আরো একবার বলছি, আমি কিন্তু তোর আর 5টা বন্ধুদের মায়ের মতন মডার্ন নই। আমি খুব সাধারণ, আমি একটা সাদা মাটা মহিলা। আমি সারা জীবন শুধু সংসার নিয়ে থেকেছি, স্বামী নিয়ে থেকেছি, সন্তানদের নিয়ে থেকেছি। আজ তোর পাপার সাথে আমার কোনো সম্পর্ক নেই, সেটা আলাদা কথা, কিন্তু আমি তো এখনো সংসারের মধ্যে জড়িয়ে আছি। আর 5টা সাধারণ মেয়ে যেরকম সংসার নিয়ে বেঁচে থাকে, স্বামী যতই খারাপ হোক না কেন তার সঙ্গেই কাটাতে চায় গোটা জীবন, আমিও তাই চেয়েছি। পারিনি সেটা আলাদা কথা, কিন্তু চেয়েছি। তো রোহিত আঙ্কেলের জায়গাটা আমার জীবনে অন্যরকম, তাকে আমি অন্য চোখে দেখি, সে আমার কাছে ভগবানের মতন, তাকে আমি ওই সংসারে টেনে নামাতে চাই না। রাখো তোমার ভগবান মা, তোমার ভগবানকে সরিয়ে রাখো, এটা তো তোমার সুবিধার কথা, তাই না? খুব
খুব সহজেই রোহিত আঙ্কেলকে ভগবান বানিয়ে দিয়ে এই সাংসারিক সমস্ত দাবি দাওয়া থেকে আলাদা করে দিলে ভদ্রলোককে। তুমি তো খুব ভালো করে জানো মা, রোহিত আঙ্কেল এখনো অবধি যা যা করেছেন শুধুমাত্র তোমাকে ভালোবেসে করেছেন, শুধুমাত্র তোমাকে ভালোবেসে। তোমায় তো একদিন রোহিত আঙ্কেলের সামনে গিয়ে দাঁড়াতে হবে, ওনার চোখে চোখ রেখে। কি বলবে মা সেদিন? বা নিজেকে নিজেকে কি বোঝাবে? আমি বলবো কি বলবে? আমি জানি তুমি বলবে রোহিত আঙ্কেল ভগবানের থেকেও বড়, ভগবানের মতো, তাই সাংসারিক ছোট গণ্ডিতে ওনাকে আটকে রাখা যায় না। মা, ও মা, তুমি তো তোমার সুবিধার জন্য রোহিত আঙ্কেলকে ভগবান বানিয়েছো। একবারও ভেবে দেখেছো রোহিত আঙ্কেল আদৌ তোমার জীবনে ভগবান হয়ে থাকতে চায় কিনা? ভাবনি। আমার বলতে খুব কষ্ট হচ্ছে জানো তো, রোহিত আঙ্কেলের মতো মানুষকে তুমি ডিজার্ভ করো না, একজন পাপার মতো মানুষকেই তুমি ডিজার্ভ করো। আমি গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। যে কথাগুলো বললাম একবার ভেবে দেখো, যদি আমার কথাকে একটু হলেও গুরুত্ব দাও। আর আরো একটা শেষ কথা মা, মন থেকে বলছি, তুমি যদি পাপার সাথে নতুন জীবন শুরু করো, সেই জীবনে তুমি আমাকে পাবে না। মানে তুই আলাদা বিশ্বাস কর, তুই একটা কাজ কর, তুই আমি তোকে বলছি শোন, তুই একটা কোনো প্রোগ্রামে গান গা, বুঝলি? নিজেই গাইলো, গাইতে বলেছিলাম, ও তো নিজেই গাইলো, তাহলে তুই বল। খুবই ভালো, তুই কিন্তু গানটা গা। একটা কথা ছিল আমার সাথে? হ্যাঁ, কেন থাকতে পারে না? না, আমার সাথে তোমার কোনো কথা থাকতে পারে না। আমার কথাটা শুনলে আশা করছি তোমার খারাপ লাগবে না, একটু এদিকে আসবে? এখানেই বলো কিছু বলার থাকলে। আমার বেশিক্ষণ লাগবে না, 1 মিনিট। যা না, ডাকছে, শুনে আয়। যা না, আমরা এখানেই আছি, যা 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 যা। বলো কি বলবে। এই ফুলটা নাও। কিসের ফুল? তোমার বাড়িতে গিয়ে দেবো ভেবেছিলাম, বা হসপিটালে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, কারণ তুমি কিভাবে নেবে। আর তাছাড়া তোমাদের মানসিক অবস্থা তখন ভালো ছিল না, তাই আমি আর ডিস্টার্ব করিনি। এই নাও, এটা তোমার বাবার জন্য। তোমার বাবা হসপিটাল থেকে ফিরে এসেছে, তাই এই ফুলটা। আমার বাবাকে ফুল দেওয়ার ইচ্ছে হলে আমার বাড়িতে গিয়ে আমার বাবার হাতেই দিয়ে এসো। আমি ওনার নাম করেই এনেছি। হঠাৎ আমার প্রতি এত সৌজন্য? কি মনে করো তুমি আমাকে? আমি খুব বাজে ছেলে, তাই না? হ্যাঁ, তোমার সাথে আমার মতভেদ হয়েছিল, এটা ঠিকই, কিন্তু বিশ্বাস করো তার পেছনে একটা কারণ ছিল। এখন কি কারণগুলো চলে গেছে সব? হ্যাঁ, আমারই ভুল হয়তো, কিন্তু এখন আর আমি সেভাবে ভাবছি না। আচ্ছা, মানে তুমি যখন যেভাবে ভাববে সেই অনুযায়ী রিয়াক্ট করবে, আর সেগুলো সব আমাকে মেনে নিতে হবে, তাই কি? আফটার অল আমরা ক্লাসমেট, আমরা কি বন্ধু হতে পারি না? তোমার মতো ছেলের সাথে আমার কোনোদিন কোনো বন্ধুত্ব হতে পারে না। দেখো, মানুষই ভুল করে, আবার মানুষই ক্ষমা করে। আমি যখন আমার নিজের ভুলটা স্বীকার করছি, তাহলে তোমার কেন মনে হচ্ছে যে আমি আবার সেম ভুলটা করব? তুমি তো ফুলটা সবার মাঝখানেই দিতে পারতে, এখানে আলাদা করে ডেকে দিচ্ছ কেন? আর এটা তো আমাদের পারিবারিক কথা, ওদের সবার সামনে আমি কি এই কথাগুলো বলতে পারতাম? বা এই কথাগুলো কি বলা যায়? দেখো, সামনে আমাদের কলেজের ফেস্ট আছে, আর সাধারণত যাদের মনোমালিন্য হয়ে থাকে বা গণ্ডগোল হয়ে থাকে, তারা সেটাকে সরিয়ে ভাব করে নেয়। আর আমিও চাই যে তোমার আর আমার সম্পর্কটা এই উপলক্ষে যাতে ভাব হয়ে যায়। তোমার আমার কোনো সম্পর্কই তো হয়নি, তাহলে ভাব হওয়ার প্রশ্ন আসছে কোত্থেকে? তোমার আমার সাথে কোনো সম্পর্ক হয়নি ঠিকই, কিন্তু একটা বন্ধুত্ব সম্পর্ক তো হতেই পারে। ট্রাস্ট মি, আমি খারাপ ছেলে নয়। মামু কি কখনো আমার ব্যাপারে খারাপ কথা বলেছে? আমার যেটা হয়েছে সেটা তখনকার জন্য হয়েছে, বিশ্বাস করো আমি আর সেটা এখন ক্যারি করি না। ঠিক আছে, কথা শেষ? কথা তো সবে শুরু হলো, শেষ হবে কি করে? মানে